চ্যানেল আর-এ সংবাদ দর্পণের আজকের পর্বের মূল শিরোনামে থাকছে পটুয়াখালীতে ডক্টর ইউনূসকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, রূপগঞ্জে ছাত্রদলের মিছিলে দুর্বৃত্তদের হামলা, লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা বাংলা মোর্শেদের হত্যার দাবিতে মানববন্ধন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মাসুম বিল্লাহ ৪০ নামের এক ব্যক্তির বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার হাসান মাহমুদ নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলাটি করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিনাল কোডে ৪৯৯/৫০৬ ধারায় কলাপাড়া থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেয়। অনেক লোকের সম্মুখে এই জনাব ইউনূস সাহেবকে যদি একাকি পাইতো কখনো, তাহলে ওরে গুলি করে হত্যা করার হুমকি ওখানে প্রকাশ করে, হুমকি দেয়। বিশেষ করে এই হুমকিতে এবং তার কমেন্টসে বাংলাদেশের আমাদের অহংকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এভাবে মন্তব্য করায় আমরা নিন্দা জানাচ্ছি। এই কারণে আমার বাদী বিজ্ঞ আদালত কলাপাড়া বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি আনয়ন করে। মামলায় তিনি উল্লেখ করেন, গত ২রা মে সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকার আদালতে হাজিরা শেষে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার প্রদান করেন। ওই বক্তব্য বিভিন্ন মিডিয়ার ফেসবুক পেজে পোস্ট করা হয়। সেখানে মাসুম বিল্লাহ কমেন্টের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার দালাল বলে আখ্যায়িত করেন। এছাড়া মাসুম তার নিজ এলাকা কলাপাড়ার পূর্ব মধুখালীতে বসে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য এবং তাকে একাকী পেলে হত্যার হুমকিও প্রদান করেন। এতে ডক্টর ইউনূসের মানহানি হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কমপক্ষে ২৪ জন ছাত্রদল কর্মী আহত হয়েছে। এ সময় তারা দুটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। গত বৃহস্পতিবার বিকাল ৫:৩০টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, বিকালে ঢাকা সিলেট মহাসড়কের বলইখা এলাকা থেকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ভুলতা গাউসিয়া এলাকায় পৌঁছলে ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হামলাকারী কমপক্ষে ২৪ জন ছাত্রদল কর্মীকে পিটিয়ে আহত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে জুবায়ের রহমান জিকু বলেন, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। এ সময় কিছু দুষ্কৃতিকারী তাদের উপর হামলা চালায়। ভবিষ্যতে যদি কেউ এমন করে তবে তাদের বিরুদ্ধে জবাব দেয়া হবে। লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ও চৌরাস্তা ক্লাবের সুদক্ষ খেলোয়াড় মোহাম্মদ মোর্শেদ আলম ওরফে বাংলা মোর্শেদের হত্যার ৫ বছর পর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় লক্ষ্মীপুর টু রামগতি সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর থানা পূর্ব বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান। কর্তৃক আজকে আয়োজিত মোর্শেদ আলমের মানববন্ধন হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি। এখানে সকল স্তরের মানুষ, জনসাধারণ, সকল রকমের পেশাজীবীর মানুষ এখানে রয়েছে। মোর্শেদ এই ভবানীগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান, সেই খেলাধুলার সাথে খুবই একত্রিত ছিল এবং প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতায় সে অত্যন্ত ভালো ভূমিকা পালন করত। শিশু দুষ্কৃতিতে জেলা যুবদলের সদস্য ও চৌরাস্তা ক্লাবের সভাপতি এস.এম. আজাদ, সদর থানা পূর্ব ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া,
নিহত মোর্শেদের বড় ভাই সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ও জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, 5 বছর পূর্বে মোর্শেদ আলমকে সুপরিকল্পিতভাবে নির্যাতনের পর হত্যা করা হয়। তখনকার সময় থানা পুলিশ ও জেলা সিভিল সার্জন স্বাভাবিক মৃত্যু বলে ময়না তদন্তের প্রতিবেদন দায়ের করেন। আমরা জেনেছি মোর্শেদকে হত্যা করা হয়েছে, তার সঙ্গে টাকা ও ব্যবহৃত মোটরসাইকেলটিও লুটে নেওয়া হয়। পুলিশ এখনও চাইলে সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারে। প্রয়োজনে মোর্শেদের লাশ কবর থেকে উত্তোলন করে পুনঃ ময়না তদন্ত করার দাবিও জানানো হয়। এছাড়া মানববন্ধনে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা সালাউদ্দিন ভূঁইয়া, তোফায়েল আহমেদ সবুজ, বাচ্চু মেম্বার, মাসুম হোসেন নূর, সাবেক ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের আসাদুজ্জামান রাজু সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, চ্যানেল আর সংবাদ দর্পণে আজ ছিল এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।